এটা হলো পবিত্র রজব মাস। কি মাস? পবিত্র রজব। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে কি করেছিলেন? নিজের কাছে আমন্ত্রণ করে দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। যেটাকে কি বলা হয়? মেরাজ। কি বলা হয়? এটা হয়েছিল পবিত্র রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। ২৬ তারিখ দিবাগত রাত। এই ঘটনার আগে আরো প্রেক্ষিত কিছু ঘটনা আছে। আল্লাহ রাসূলকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজে ডেকে নিলেন, এর কারণ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায়, অর্থাৎ তার মায়ের গর্ভে যখন ছিলেন তখনই পিতা মারা যায়, আমরা সকলেই জানি। এবং মতান্তরে ৬ বছর বয়স যখন আল্লাহ রাসূলের, তখন তার কি মা মারা যায়। আবার ৮ বছর মতান্তরে ৯ বছর বয়স, তখন তার দাদা মারা যায়। শিশু অবস্থায় তিনি সব হারান। লাস্ট পর্যায়ে তার চাচা আবু তালিবের গড়ে তিনি লালিত পালিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিব এতটা ভালোবেসেছেন, নিজের সন্তানদের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যখন সফর থেকে তিনি আসতেন, ব্যবসা বাণিজ্য শেষ করে যখন তিনি আসতেন, তার অনেকগুলো ছেলেপেলে ছিল, অর্থাৎ আলীও ছিলেন। যখন তিনি আসতেন সব বাচ্চাগুলো দেখবেন, পিতা হোক চাচা হোক, যার সাথে সম্পর্ক ভালো, যদি অনেকদিন পরে আসে দৌড় মারে। দৌড় মারে না? আল্লাহ রাসূল এবং তার যে ছেলেমেয়েগুলো ছিল সবাই দৌড় মারত, বাস্তা বাস্তিগুলো। কিন্তু সর্বপ্রথম আবু তালেব আল্লাহ রাসূলকে কি করতেন? কোলে তুলে নিতেন। সুবহানাল্লাহ পড়েন। এবং সর্বপ্রথম তার চেহারা মোবারকে কপালে কি করতেন? চুমু দিতেন। এবং পকেট থেকে যায় খানা বিনা আনুক সর্বপ্রথম আল্লাহ রাসূলের কি হাতে দিতেন। এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ১০ম বৎসর আবু তালিব ইন্তিকাল করেন। এই ইন্তিকালের সময় অনেক ঘটনা আছে। আল্লাহ রাসূল মুমূর্ষু অবস্থা আবু তালিবের কাছে গেলেন, যে কালেমা পড়ালেন, যে হে চাচা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালিব পড়েন না। ইতিমধ্যে আবু জেহেল সহ ওয়ালিদ বিন মুগিরা, বড় বড় কাফের সর্দারগুলো এসে উপস্থিত। তারা এসে তাকে কুমন্ত্রণা দিচ্ছে, এই শেষ পর্যায়ে তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে এই মুহাম্মাদের ধর্ম মানবা? তাকে কুমন্ত্রণা দিল, কিন্তু আবু তালেব পড়লেন না। কেউ কেউ বলেছেন তিনি হয়তো মুখ নড়িয়েছিলেন, কিন্তু না, হাদিসে স্পষ্ট এসেছে তিনি কালেমা পড়েন নাই। তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল লাস্ট পর্যায়ে বলেছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই বললেন, শুধু আপনি পড়ুন যে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আপনি এটাকে মেনে নেন যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আপনি শুধু এটুকু বলুন, এটুকুও বলেন নেই। যাই হোক, তার ইন্তেকাল হয়ে গেল। এই কারণে কিয়ামতের দিন আবু তালিবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে নিম্ন স্তর জাহান্নামের শাস্তির ব্যবস্থা, সেটা হলো আগুনের 2টা জুতা ব্যবস্থা করেছেন। কয়টা জুতা? আগুনের 2টা জুতা আবু তালিবকে পরানো হবে। হাদিস শরীফে এসেছে যে রাসূলের ছোঁয়া আবু তালিবের প্রায় সব জায়গায় লেগেছে। রাসূলকে কোলে পিঠে করে মানুষ করেছে। এই কারণে রাসূলের ছোঁয়া যেই জায়গায় লেগেছে আবু তালিবের সেই জায়গায় আগুনে কি হবে না? পুড়বে না। কিন্তু পা দিয়ে তো কখনো আল্লাহ রাসূলকে কি করে নাই? আঘাত করে নাই বা ছোঁয়া লাগায় নাই। এই কারণে তার জন্য 2টা জুতা, আগুনের জুতা আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন জাহান্নামে। হাদিস শরীফ হযরত আব্বাস বলেন যে যখন আগুনের জুতা পরানো হবে, জুতা পরানোর সাথে সাথে মাথার মগজগুলো কি, যেমন আগুনের ভিতরে পানি বা তেল দিলে সেটা টকবক করে কি ফুটতে থাকে না, তেমনিভাবে মাথার মগজগুলো টস টস করে ওইভাবে ফুটতে ফুটে কি হবে? জ্বলতে থাকবে। এটা হলো আবু তালিবের জন্য আল্লাহ কি ইসলাম গ্রহণ না করার কারণে ব্যবস্থা করেছেন। নাউজুবিল্লাহ পড়ি। আবু তালিব মারা গেলেন। আবু তালিবের জন্য আল্লাহ রাসূল ব্যথিত হলেন। তার অভিভাবক ছিল। তার কিছুদিন পরে তাকে সান্ত্বনা দিচ্ছেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন যে হে রাসূল, আপনি ব্যথিত হচ্ছেন কেন?
আপনি ভেঙ্গে পড়ছেন কেন? আপনি যদি ভেঙ্গে পড়েন তাহলে আমাদের কি অবস্থা হবে? হযরতে খাদিজাতুল কুবরা বলতেছেন, আমারও মনে হয়, আমি মনে হয় বেশি দিন পৃথিবীতে টিকবো না। খাদিজাতুল কুবরাও কিছুদিন পরে এই রজব মাসে, প্রায় 1 সপ্তাহ গেল না, তিনিও কি ইন্তেকাল করলেন। খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন, সকলেই জানেন ঘটনা। তার বয়স কত ছিল? 40। আর রাসূলের কত ছিল? 25। 15 বছরের কি ছিল? ডিফারেন্স ছিল, পার্থক্য ছিল। এই কারণে পৃথিবীতে সবচাইতে বড় ইতিম কারা জানেন? যারা বিধবা। মনে রাখবেন, সবচাইতে বড় ইতিম কারা? যারা বিধবা, তারা হলো সবচাইতে বড় ইতিম। এই কারণে আল্লাহ রাসূল বিধবাদেরকে বিয়ে করার কি উৎসাহ দিয়েছেন সর্বপ্রথমে। সমাজে বিধবা আছে, তাদেরকে বিয়ের উৎসাহ দিয়েছেন আল্লাহ রাসূল সবচাইতে বেশি। আপনি বিয়ে করেন নাই, বয়স অল্প, কিন্তু বিধবা একজন আছে বা সমাজে অনেক আছে, আপনি তাদেরকে বিয়ে, কিন্তু আমাদের সমাজে এগুলো ভালো চোখে দেখে না, এগুলো ভালো চোখে দেখে না। কিন্তু আল্লাহ রাসূলের সর্বপ্রথম সবচাইতে বড় সুন্নাত এইটা, কারণ রাসূল সর্বপ্রথম এটা কি এটা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এখানে রাসূল বলেছেন, আমার সবচাইতে বড় সুন্নাত হলো বিধবাকে কি করা? বিবাহ করা। আপনি দেখবেন একমাত্র আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আল্লাহ রাসূল যে কয়টা বিয়ে করেছেন সবগুলোই কি বিধবা ছিলেন। সব স্ত্রীগুলো কি ছিলেন? বিধবা ছিলেন। কিন্তু আমাদের সমাজ এগুলো ভালো চোখে দেখে না। সমাজ যেটা দেখুক না দেখুক সেটা বিষয় না, ইসলাম কি বলে আমাকে সেটা মানতে হবে, সেটা মেনে চলতে হবে। আবার ভাইরা, যাই হোক, খাদিজাতুল কুবরা তিনি ইন্তেকাল করলেন, আল্লাহ রাসূল একদম ভেঙে পড়লেন, একদমই ভেঙে পড়লেন। ইতিমধ্যে ওই সময় আবার ওহী আসাও বন্ধ, আল্লাহর সাথে যোগাযোগ নাই। ইতিমধ্যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রজব মাসের 26 রজনী, অর্থাৎ দিন শেষে রাত্রি এশার নামাজ পড়ে তিনি শুয়ে আছেন। হযরত উম্মে হানির গৃহের ভিতরে, ঘরের ভিতরে তিনি নামাজ পড়ে শুয়ে আছেন। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতাকে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ুন। কথাগুলো ভালো লাগতেছে আপনাদের? পাঠিয়ে দিলেন, কিন্তু আল্লাহ রাসূল তো ব্যথিত, তিনি এতটাই ভেঙে পড়েছেন। জিবরাইল এবং মিকাইল তারা এসে আল্লাহ রাসূলকে ডাক দিতে কি ভয় পাচ্ছে যে আল্লাহ রাসূলের যদি কষ্ট হয়। এমনিতেই তিনি কি ব্যথিত, তিনি ভেঙে পড়েছেন, তার হৃদয়টা এমনিতেই ব্যথাতুর, তাকে কিভাবে ডাক দেওয়া যায়? হাদিস শরীফের ভিতরে এসেছে যে হযরত মিকাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাসূলের পায়ের, আপনারা দেখবেন এই পায়ের নিচে এই জায়গায় কিন্তু সুরসুরি থাকে মানুষের, তাই না? হাত দিলেই সুরসুরি লাগে। তো মিকাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ওইভাবে ডাক দেন নাই, তিনি কি করেছেন? তার গাল মোবারক আল্লাহ রাসূলের পায়ের সাথে কি ঘষা লাগাচ্ছেন। সুবহানাল্লাহ। সুরসুরি লেগেছে, আল্লাহ রাসূল উঠে পড়েছেন। উঠে পড়ে দেখেন দুই পাশে দুইজন, জিবরাইল এবং মিকাইল, দুজন ফেরেশতা আল্লাহ রাসূলের দুপাশে। সুবহানাল্লাহ পড়েন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করলেন, পবিত্র মহিমাময় ওই সত্তা যিনি তার বান্দাকে এই রজনীতে, এই রাত্রিতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম হতে মসজিদুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। তখন দুজন ফেরেশতা তাকে সুসংবাদ দিল এই আয়াতের মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন, আপনার আল্লাহর যেইখানে অবস্থান অর্থাৎ তার আঙ্গিনায় আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে একটা বোরাক, এখানে অনেক ঘটনা আছে, অনেক কথা আছে। এই বোরাক উপস্থিত, কিন্তু বোরাকটা স্থির হচ্ছে না, এদিক ওদিক তিনি লাফালাফি করতেছেন। কেউ বলেছেন এই বোরাকটার চেহারাটা খচ্চরের মতো, খচ্চরের সাইজ একটু ছোট, পাগুলো অশ্বের মতো অর্থাৎ ঘোড়ার মতো, আর তার দুটা যে পাখা আছে সেগুলো হলো ময়ূরের মতো। সুবহানাল্লাহ পড়েন। এটা এমন বেগে যায় বিদ্যুতের গতির চাইতে কোটি কোটি গুণ বেগে এই জিনিসটা কি করে
চলতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এই বোরাকটা এদিক ওদিক লাফালাফি করতেছে, এমন সময় জিবরাইল বললেন যে বোরাক তুমি এমন করছে কেন? বলে যে আমি স্থির হতে পারি, কিন্তু বিশ্বনবীকে বলুন তিনি যদি আমার কাছে একটা বিষয় ওয়াদা দেন, প্রতিশ্রুতি দেন, তাহলে আমি থামতে পারি। বিশ্বনবী বললেন তোমার কি আবদার তুমি বলো। বোরাকটা বলতেছে, স্থির হলো, স্থির হয়ে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো অসংখ্য বোরাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এবং কিয়ামতের দিন ওই ফুলসিরাত পার হবার জন্য আমি যেন কিয়ামতের দিন আপনাকে আমার উপরে চড়িয়ে আমি যেন আপনাকে জান্নাতে নিতে পারি। সুবহানাল্লাহ পড়ে। যদি আপনি রাজি হন তাহলে আমি কি স্থির হতে পারি। বিশ্বনবী বললেন ঠিক আছে আমি রাজি। তখন বোরাকটা থেমে গেল, আল্লাহ রাসূল চললেন। দু ফেরেশতা দুপাশে আল্লাহ রাসূলের ডানা ধরে আছেন। এবং হাদিসে এসেছে যে ওই দুই ফেরেশতার সাথে আরো ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তার পিছনে সামনে ৭০,০০০ ফেরেশতা, তারা মাঝখানে তাকে এইভাবে মারহাবা মারহাবা দিয়ে আল্লাহ রাসূলকে কি নিয়ে চলছেন বোরাকটা। কিছু দূর যাবার পরে একটা অতি সুন্দরী, এতটা সুন্দরী রমণী একটা মহিলাকে দেখতে পেলেন। সেই মহিলা আল্লাহ রাসূলকে ডাক দিলেন, কিন্তু আল্লাহ রাসূল সেদিকে দৃষ্টি দিলেন না। সুবহানাল্লাহ। জিবরাইলকে বলেন এই মহিলাটাকে এত সুন্দর চেহারা বিশিষ্ট, তিনি আমাকে ডাকলেন, তার ডাকে আমি সাড়া দেইনি। জিবরাইল বললেন ওই সুন্দরী মহিলা কোনো মানুষ নয়, সেটা হলো দুনিয়া। সেটা কি? দুনিয়া। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার সব উম্মত দুনিয়ার লোভে পড়ে যেত এবং সবাই জাহান্নামে হয়ে যেত। নাউজুবিল্লাহ। কিন্তু আপনি তার ডাকে সাড়া না দিয়ে খুবই উত্তম কাজ করেছেন, ভালো কাজ করেছেন। কিছু দূর যাবার পর আবার কুৎসিত, একদম বৃদ্ধ, চুলগুলো উস্কো খুস্কো, হাঁটতে পারে না, চেহারা একদম কুৎসিত, তাকে দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে তার ডাকে আল্লাহ রাসূল সাড়া দিলেন না। কিছু দূর যাবার পরে জিবরাইল বললেন যে তিনি হলো সেই আগের সেই সুন্দরী মহিলা, সেই দুনিয়া। আপনি তার ডাকে সাড়া না দেওয়ার কারণে তিনি ব্যথিত হয়েছেন, তিনি ব্যঙ্গে পড়েছেন, তছনছ হয়ে পড়েছেন, চিন্তিত হয়ে তিনি একদম শেষ হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। এখানে আরো অনেকগুলো কথা আছে, সেগুলো আমি বলবো না। তারপরে মসজিদুল আকসা, আল্লাহ তারপরে বলছেন ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আরো ধরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি আমার পিয়ারা হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা সফর করালাম, নিয়ে আসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে বোরাক জায়গায় মসজিদ আকসায় যখন পৌঁছে গেলেন, তিনি দেখতে পেলেন মসজিদ ভর্তি অনেক মানুষের সমাগম। সুবহানাল্লাহ। মসজিদে ভরপুর। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন পা ফলানোর মতো কোনো জায়গা নাই, কারণ আসমান থেকে যত ফেরেশতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতা সেখানে এসে উপস্থিত হয়েছে। এবং মসজিদের ভিতরে যারা ছিল 1,24,000 মতান্তরে তার চাইতে বেশি নবীর রূহ সেখানে কি উপস্থিত ছিল। সুবহানাল্লাহ পড়ো। ইতিমধ্যে জিবরাইল তিনি আজান দিলেন। আজান দেওয়ার পরে অসংখ্য মানুষের সমাগম, সব নবীগুলো বসে আছে, আল্লাহ রাসূলও সেখানে আছেন। সব নবীগুলো মনে মনে চিন্তা করতেছেন যে এই জামাতের নামাজটা যদি আজকে আমার ভাগ্যে জুটতো তাহলে আমি ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ পড়ো। সব নবীগুলো মনে মনে চিন্তা করতেছেন যে এত লোকের জামাতের নামাজ যদি ইমামতি করতে পারি তাহলে তো জীবনটা ধন্য। কিন্তু আল্লাহর কাছ থেকে অর্ডার আসলো, কেউ সাহস পাচ্ছে না, সবাই মনে মনে চিন্তা করতে। কিন্তু আল্লাহর কাছ থেকে জিবরাইলের কাছে অর্ডার আসলো যে বিশ্বনবীকে কি করো, ইমামের জায়গায় দাঁড় করিয়ে দাও। হযরত জিবরাইল বিশ্বনবীর ডানা ধরে ইমামের জায়গায় আল্লাহ রাসূলকে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ শেষে এখানে অনেকগুলো কথা আছে। আদমের সাথে, ইব্রাহিমের সাথে, মুসার সাথে, ঈসার সাথে কথা হয়। তারপরে আবার বোরাকে চড়ে প্রথম আসমানের দিকে রওনা হন। সুবহানাল্লাহ পড়েন। প্রথম আসমানে যাবার পরে সর্বপ্রথম
হযরত আদম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। তিনি একটা চেয়ারে বসে আছেন, তার ডান পাশে তিনি দেখতে পেলেন যে সবুজ শ্যামল অনেকগুলো বৃক্ষ। সুবহানাল্লাহ পড়েন। তিনি যখন ডান দিকে তাকান, হযরত আদম আলাইহিসসালাম তিনি মুস্কি হাসতেছেন। আবার যখন বাম দিকে তাকান দেখলেন অনেকগুলো বৃক্ষ, কিন্তু সেগুলোর পাতা পোতা কিছুই নাই, সব সারখার কালো। কিন্তু সেদিকে যখন তিনি বাম দিকে তাকান, তিনি তখন তার মনটা বেজার হয়ে যায়, তিনি কান্না করেন, তার চোখ থেকে পানি ঝরতে থাকে। বিশ্বনবী বললেন, জিবরাইল, এতই সুন্দর চেহারা বিশিষ্ট যে ব্যক্তিটা বসে আছেন, যিনি চেয়ারে বসে আছেন, ডান দিকে যখন তিনি তাকান তিনি মুস্কি হেসে দেন, আবার বাম দিকে যখন তাকান তিনি কেন কান্না করেন, এর কারণ কি? হযরত জিবরাইল বললেন, হে রাসূল, যেই ব্যক্তিটাকে আপনি দেখতে পেলেন তিনি আর কেউ নন, তিনি হলো পৃথিবীর সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম। নবীজি বলেন, তাহলে ডান দিকে তাকে তিনি হাসেন কেন? বললেন, ডান দিকে যখন তিনি তাকান, ডান দিকে যে বৃক্ষগুলো দেখতে পাচ্ছেন, এই বৃক্ষগুলো হলো তার সন্তানরা, যারা দুনিয়াতে ভালো কাজ করবে, যারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। ডান দিকে যতগুলো বৃক্ষ দেখছিলেন সবগুলো হলো রূহ, অর্থাৎ তার সন্তান, যেগুলো পৃথিবীতে ভালো কাজ করবে, যারা জান্নাতি হবে, তারাই হলো এখানে স্থান পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর বাম দিকে যেই লোকগুলো, যেই বৃক্ষগুলোকে দেখতে পাচ্ছেন এবং তিনি যে কান্না করছেন, ওগুলো হলো সব তার অবাধ্য সন্তান, আল্লাহর নাফরমানিমূলক কাজ করেছে, এই কারণে ওগুলো সবাই হলো জাহান্নামী। এই কারণে ডান দিকের গুলোও তার সন্তান, বাম দিকের গুলোও তার সন্তান। ডান দিকে দেখে তিনি হাসেন, আর বাম দিকে দেখে তিনি কি করেন? কান্না করেন। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান, এইভাবে এক একটা আসমান এক একটা নবীদের সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ লাভ হয়। শেষ পর্যায়ে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, সপ্তম আসমানে ইব্রাহিম। আর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম একটা উপদেশ দেয়। তিনি সেখানে আফসোস করেন যে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য কত চেষ্টা করেছি। আল্লাহ তাকে বলেছিলেন, তুমি 40 দিন রোজা রাখবা এবং এই তুর পাহাড়ে এসে আমার সাথে দেখা করার জন্য কি করবা? অপেক্ষা করবা। সুবহানাল্লাহ পড়েন। 40 দিনের মাথায় কি হলো, এর আগে আমি বলি নাই? গত জুমার আগের জুমায় যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তার 70,000 নূরের তাজাল্লির একটা মাত্র নূর কি করেছিলেন? প্রকাশ করেছিলেন। এতেই তুর পাহাড় পুড়ে কি হয়েছিল? সারখার হয়ে গেছিল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহকে তো দেখা দুরুস্তার। মুসা আলাইহিস সালাম দেখলেন তার পিয়ারা হাবিবকে আল্লাহ ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতরা তো দুর্বল, 50, 60, 100 বছর হায়াত হবে তাদের, খুবই কম সময়। আল্লাহ যায় আপনাকে উপহার দিক, সেই জিনিসটা আপনি ভেবেচিন্তে নিয়েন। মুসা আলাইহিস সালাম উপদেশ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সিদরাতুল মুনতাহায় গেলেন। অনেক ঘটনা এখানে। সিদরাতুল মুনতাহা হলো একটা বড়ই গাছ, একটা বড়ই গাছ। সেখানে বান্দা কি খাবে, কি করবে, সব কিছু সেখানে কি লেখা আছে। এবং তারপরে অগ্রসর হলেন, আজরাইলের সাথে সাক্ষাৎ হলো। আজরাইল এমন একটা, যে হাদিস শরীফে এসেছে যে এই যে প্রত্যেক দিন যে মানুষগুলো মারা যায়, তার 4টা ডানা আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এবং তার পাগুলো পাতালে, মাথাগুলো একদম আরশ পর্যন্ত। এইভাবে বিশ্বনবী বলছেন যে আজরাইল এমন একটা, যে একটা খানসা, অর্থাৎ একটা প্লেটের ভিতরে বিভিন্ন রকম খানা রাখলে আমি বা আপনি সেগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে বা খুব আরামে সেগুলো কি খাইতে পারি, তাই না? তা আজরাইলের সামনে সারা পৃথিবীর সব যে জীবগুলো আছে তাদের অবস্থান এইরকম একটা প্লেটের মধ্যে যেরকম খানাগুলো রাখি সেই রকম অবস্থা। সুবহানাল্লাহ। তিনি সেখানে বসেই থাকেন, কিন্তু প্রত্যেকটা ডানার সাথে একটা করে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেন, তার ডানার সাথে কি করে? একটা করে ফেরেশতা, অর্থাৎ তার সহযোগী কি করে? জন্মায়। একটা করে মানুষ মারা যায় এবং একটা করে তার ডানার সাথে যে ফেরেশতাগুলো হয়, অর্থাৎ তাদের নামও মালাকুল মউতি, তারা সেখান থেকে কি জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। মালাকুল মউত আজরাইল সেখানে অবস্থান করেন, কিন্তু তার যে সহযোগীরা আছে তারা কি করে? আমাদের জান কবজ করেন। মালাকুল মউত সবসময় আমাদেরকে দেখতেছেন। ওই সিদরাতুল মুনতাহায় যে বড়ই গাছটা আছে, ওখানে পাতাগুলো 40 দিন আগের থেকে, আমি আপনি যে মরবো, 40 দিন আগের থেকে পাতাটা কি হয়? হলুদ বর্ণ ধারণ করতে থাকে। 40 দিনের মাথায় ওটা একদম যখন হলুদ বর্ণ, যখন আপনি দেখবেন গাছের পাতা যখন মরে যায় তখন সবুজ থেকে হলুদ হয়ে যায় না,
ওরকম হলুদ হয়ে পাতাটা জোরে পড়াও ছাড়া আজরাইল সেখান থেকে আমার আপনার প্রাণটা কি করেন, বের করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, অনেক কথা বললেন। লাস্ট পর্যায়ে তিনি ওই নামাজ নিয়ে আসলেন 50 ওয়াক্ত। এই ঘটনা আপনারা শুনছেন। মুসা আলাইহিস সালাম বারবার ফেরত দেন, লাস্ট পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ পেলাম। তারপরে আমরা সেগুলো কি মানতে চাই না। আবার মুসলমান ভাইরা, রাসূলের মেরাজটা ছিল সবচাইতে অলৌকিক ঘটনা। এই ঘটনার অনেক ঘটনা আছে। সকালবেলা আল্লাহ রাসূল এসে দেখলেন যে সেইভাবে তিনি যে ওযু করতেছেন তার পানিটা কি গড়তেছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সময়ের ভিতরে 27 বছর কেটে গেছে। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব ফেরেশতারা জান্নাত কি অবস্থা, জাহান্নামে কি অবস্থা সবগুলো তিনি দেখেছেন। সব জায়গায় সফর করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহকে দেখেছেন। তারপর আবার পৃথিবীতে আসলেন, আসার পরে তিনি দেখলেন সেই অবস্থায় ওযুর পানি গড়তেছে, সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা যখন মক্কার কাফেরদেরকে বললেন, সর্বপ্রথম আবু জেহেলকেই বললেন। এই কথাকে বিশ্বাস করার কথা? তিনি বলতেছেন এতদিন যাও ঠিক ছিল, এখন পুরাই পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি পাগল? সর্বপ্রথম তার বিশ্বস্ত বন্ধু আবু বকরকে বললেন, বলবো, বলো। আবু বকরকে ডাকলেন, বাড়িতে গেলেন। আবু বকর শুনছো কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রফরফ নামক বোরাকে চড়ে মসজিদুল হারাম থেকে আকসায় গেছে, সব নবীদেরকে নিয়ে জামাতে নামাজ পড়েছে। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ মুআল্লা আল্লাহর সাথে কথা বলছে, জান্নাত জাহান্নাম দেখেছে। এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, বিশ্বনবী কি তোমাকে বলেছে? বলে হ্যাঁ। বলে বিশ্বনবী যদি বলে থাকে তাহলে অবশ্যই এটা সত্য, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূলের কাছে আবু বকর আসলেন, এসে বলেন, হে রাসূল আপনি কি এই কথা বলেছেন যে তুমি কি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি। তখন আল্লাহর রাসূল বললেন, তুমি তো আবু বকর না, তুমি হলা সিদ্দিক, সুবহানাল্লাহ পড়ে। এই ছিল সাহাবা আজমাইনদের রাসূলের প্রতি বিশ্বাস, ভালোবাসা। আমার ভাইরা, তাহলে রাসূলের জীবনের সবচাইতে অলৌকিক ঘটনা। এবং এখানে অনেক ঘটনা আছে। যখন আল্লাহ রাসূল আরশে ঢুকবেন তখন তার পায়ে ছিল জুতা। এই ঘটনা আপনারা শুনছেন। পায়ের জুতাটা খুলতে লাগছেন, আল্লাহ নিষেধ করলেন, জুতা খুলেন না, আপনি জুতা পরেই ঢোকেন। আল্লাহ রাসূল বললেন, কেন? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিল আপনি না তাকে জুতা খুলতে বলছিলেন? আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লাগায় আমি তুর পাহাড়কে ধন্য করতে চেয়েছিলাম, সুবহানাল্লাহ বলেন। তুর পাহাড়কে আমি ধন্য করেছি জুতা খুলে, তার পায়ের ছোঁয়া লাগায়। কিন্তু আপনার শুধু পা না, আপনার পায়ের যে জুতা আছে সেই জুতার ধুলি লাগে আমার আরশ আজকে ধন্য, সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই রাসূলের কত মর্যাদা, কত মান, কত ইজ্জত, সেই রাসূলের উম্মত আমরা। এবং আমাদেরও মর্যাদা আল্লাহ সব উম্মতের সাথে কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। আমরা এসেছি পরে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। জান্নাতে যাব কি? সবার আগে। অতএব সেই রাসূলকে আমরা সবচাইতে মহব্বত করব, ভালোবাসবো সবার চাইতে ইনশাআল্লাহ।